স্টুডেন্টস, আমি তোমাদের অয়ন স্যার বলছি। প্রত্যেক দিনের মতো আজকে আমরা কোশ্চেন ব্যাংকের রায়ান মার্টিনের সেকেন্ড সামেটিভের স্কুল নাম্বার 7 অর্থাৎ পেজ 259 থেকে 263 যে স্কুল আছে এই স্কুলের কমপ্লিট সলিউশন নিয়ে এসছি। তো শুরু করা যাক। প্রথমে আবার রানওয়ে গাইড থেকে যে সিন পোর্শন থেকে যা আছে সেগুলো আগে করা হচ্ছে। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস। দেখো এখানে বলছে দ্য নেম অফ দ্য ন্যারেটরস কাজিনস আর, ন্যারেটরের কাজিনদের নাম কী কী ছিল, তাহলে এটা ডিক অ্যান্ড মিমি আমরা সবাই জানি। নেক্সট বলছে দ্য ন্যারেটরস ফাদার ওয়াজ দ্য কিপার অফ দ্য, তাহলে বক্তার বাবা কোথাকার রক্ষী ছিল, তাহলে বিগ হাফ মুন লাইট হাউসের, তাহলে অপশান সি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো বলছে ফিল ইন দ্য ফলো চার্ট। দেখো চার্টে বলছে পিপিল, বলছে দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড লিভড অন আ রিমোট আইল্যান্ড উইথ নো আদার চিলড্রেন টু প্লে উইথ, তাহলে উত্তর কী হবে? পিপিল অলওয়েজ পিটিড দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড হোয়েন দ্য টাইম কেম ফর দেম টু রিটার্ন, মানুষেরা সবসময় করুণা করতো বক্তাকে এবং ক্লডকে যখন তাদের সময় আসতো ফিরে আসার। এরপরে আমরা পরবর্তী অংশে যাচ্ছি। দেখো বলছে ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর ওয়ার অনলি টু ইন নাম্বার ইন দ্য আইল্যান্ড, বলছে দুজন ছিল। তারপরে কি হয়েছিল? ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভস অ্যান্ড থিং লাইক দ্যাট উইথ টু, তাহলে তাদের পক্ষে পাইরেট কেভ খেলাটা কঠিন ছিল যেহেতু তারা দুজন ছিল। এরপর আমরা আসি ট্রু ফলসে। দেখো ট্রু ফলসে বলছে যে দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড অলওয়েজ কোয়ারেল্ড, বক্তা এবং ক্লড সবসময় ঝগড়া করতো, এটা ফলস হবে। তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট দেখো ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেল্ড। আচ্ছা নেক্সট বলছে ওয়িং টু আ কাইট দ্য ন্যারেটর ফাইনালি মেট হার আন্ট অ্যান্ড কাজিন, তাহলে একটা ঘড়ির কারণে বক্তা এবং তার পরিবার তার কাকিমা এবং কাজিনদের সঙ্গে সাক্ষাৎ পেয়েছিল, তাহলে এটা ট্রু। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট অ্যান্ড দেয়ার আর মোর অফ আস, এটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট। মানে হলো আমরা ঘুড়ির কারণেই এতজন এবং মানে এইটা সম্পূর্ণ কারণ হলো আমরা সবাই এতজন হয়েছি ঘুড়ির কারণে। নেক্সট আমরা পোয়েম পোর্শনে যাচ্ছি। দেখো সি ফিভার আছে, তাহলে বলছে হোয়াই ডাজ দ্য পোয়েট প্রেফার টু হিজ ফিলিং অ্যাবাউট সি অ্যান্ড ফিভার, বলছে কবি কি পছন্দ করে তার অনুভূতিতে জ্বরের জন্য সমুদ্র সম্পর্কে। দেখো দ্য পোয়েট ইউজেস দ্য ওয়ার্ড প্রেফার, uses the word favor to describe the intense, restless, and uncontrollable passion or craving to return to the sea. অর্থাৎ কবি এখানে জ্বর কথাটা ব্যবহার করেছে তার অদম্য ইচ্ছা, বিশ্রামহীনতা এবং অনিয়ন্ত্রিত যে ভালোবাসা আছে সেইটা সমুদ্রে ফিরে যাওয়ার জন্য। ইট সাজেস্টস, এটা বোঝায় দ্যাট দ্য কল অফ দ্য সি ইজ লাইক আ ফিজিক্যাল এলমেন্ট দ্যাট ক্যান অনলি বি কিওর্ড বাই সেলিং, এবং তার এই যে অসুস্থতাটা শারীরিক এবং এই অসুস্থতা সারবে তার শুধুমাত্র সমুদ্রযাত্রা দ্বারা। আচ্ছা তারপরে দেখো বলছে হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই টল শিপ, কবি লম্বা জাহাজ দ্বারা কী বোঝাতে চেয়েছে? দেখো টল শিপ রেফার্স টু আ লার্জ স্টার্ডি অ্যান্ড ম্যাজেস্টিক সেলিং ভেসেলস উইথ হাই মাস্টস অ্যান্ড ক্যাপেবল নেভিগেটিং দ্য ডিপ অ্যান্ড রাফ ওয়াটার্স অফ দ্য ওশান, তাহলে বলছে টল শিপ দ্বারা বোঝানো হয়েছে বিশাল বড় একটা ভেসেল বা একটা জাহাজের কথা বলা হয়েছে উইথ হাই মাস্ট, যার মাস্তুল অনেক বড়, এবং ক্যাপেবল টু নেভিগেট ইন দ্য ডিপ রাফ ওয়াটার্স অফ দ্য সি, এবং এটা যেন দিক নির্ণয় করতে পারে গভীর সমুদ্রে, সেটা বলছে। আমরা এবারে আনসিন পোর্শনে আসি। তোমরা আনসিনটা দেখছো, আনসিনটা খুব সুন্দর আনসিন আছে, এটা তোমরা শব্দ অর্থগুলো দেখে নেবে। তোমাদের বিশেষ বিশেষ শব্দগুলোর আমি এখানে ব্র্যাকেটের মধ্যে অর্থ দিয়ে দিয়েছি, তোমরা এটা করে নেবে, স্ক্রিনশট নিতে পারো, নিয়ে তোমরা নিজেরা পড়লে তোমাদের সুবিধা হবে। নেক্সট দেখো আমরা আসছি চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস। দেখো এখানে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস এখানে বলছে যে দ্য আর্কিওলজিক্যাল
site in at Sinuali was excavated under the leadership of, তাহলে যে প্রত্নতত্ত্বীয় আর্কিওলজিক্যাল মানে প্রত্নতত্ত্বীয় স্থানগুলো আছে সিনুয়ালিতে সেগুলো খনন হয়েছিল, এক্সকাভেট মানে খনন করা, আন্ডার দ্য লিডারশিপ অফ, কার লিডারশিপে, কার নেতৃত্বে, তাহলে অ্যান্সার হবে ডক্টর সঞ্জয় কুমার মঞ্জুল। আচ্ছা নেক্সট বলছে দেখো, দ্য নাম্বার অফ দ্য চ্যারিয়ার্স রিকভার্ড ডিউরিং দ্য এক্সকাভেশন, যে চ্যারিয়টগুলো রিকভার করা হয়েছিল, উদ্ধার করা হয়েছিল, রথগুলো, চ্যারিয়টস মানে রথ, তাহলে সেটা কত এক্সকাভেশনে, সেটা হচ্ছে তিনটে চ্যারিয়ট। তারপরে বলছে দেখো, দ্য চ্যারিয়ট ওয়াজ রিকভার্ড ডিউরিং দ্য এক্সকাভেশন ওয়াজ মেড অফ, তাহলে চ্যারিয়টটা যেটা রিকভার করা হয়েছিল সেটা কিসের তৈরি ছিল, তো দেখো এটা হবে উড অ্যান্ড কপারের তৈরি ছিল, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট বলছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, দেখো the archaeological discovery made in the second 21st made in the second decade of 21st century, এটা has been, তাহলে has drawn the attention of the entire world, তাহলে এর অ্যান্সারটা হলো কি সেঞ্চুরি অব দি দ্য আর্কিওলজিক্যাল থেকে। নেক্সট বলছে দ্য চ্যারিয়টস আর বুরিড অ্যালং উইথ, তাহলে ওই চ্যারিয়টগুলো অর্থাৎ রথগুলো যেগুলো সমাধিস্থ ছিল কার সঙ্গে, হিউম্যান গ্রেভস, মানুষের কবরের সঙ্গে। তারপরে বলছে দেখো, দ্য আর্কিওলজিক্যাল রিমেন্স ফাউন্ড ইন সিনুয়ালি আর অ্যাটলিস্ট কত ইয়ার্স ওল্ড, তাহলে এটা হবে 4000 ইয়ার্স ওল্ড। তোমরা আনসার থেকে খুঁজে পাবে উত্তরগুলো। নেক্সট বলছে দেখো, হাউ মেনি চ্যারিয়টস আর রিকভার্ড, তাহলে আমরা জানি তিনটে ইতিপূর্বে জেনেছি, তাহলে এ টোটাল অফ 3 চ্যারিয়টস আর রিকভার্ড। নেক্সট বলছে দেখো, হোয়াট ডাজ দিস চ্যারিয়ট সিম্বলাইজ, এই চ্যারিয়টগুলো দ্বারা কী বোঝায়, তাহলে উত্তর দেখো, দে আর সিম্বলাইজড অফ দ্য অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান knowledge system and advanced technology of that era। তার বলছে দেখো, হয় আর আর্কিওলজিক্যাল এক্সকাভেশন সো ইম্পর্টেন্ট, এর অ্যান্সার দেখো কত সুন্দরভাবে লেখা আছে, আর্কিওলজিক্যাল এক্সকাভেশন আর ইম্পর্টেন্ট হয় গুরুত্বপূর্ণ, বিকজ দে ফাংশন অ্যাজ দ্য মেজর টুল ইন আনরেভেলিং সিক্রেটস অফ কান্ট্রিজ গ্লোরিয়াস পাস্ট অ্যান্ড ক্যান চেঞ্জ দ্য পার্সপেক্টিভ অফ রিটেন হিস্ট্রি। ঠিক আছে, আমরা এবার চলে আসছি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি পোর্শনে। দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে বলছে যে হি প্রপোজ টু সেন্ড আ লেটার টু দ্য ম্যানেজার, এটাকে কমপ্লেক্স করতে হবে, তাহলে এটা দেখো আমরা কীভাবে করছি, নাউন ক্লজ করছি, নাউন ক্লজের অবজেক্ট টু এ ভার্ব, হি প্রপোজ দ্যাট হি শুড সেন্ড আ লেটার টু দ্য হেডমাস্টার। তারপরে দেখো বলছে উই আর স্কোল্ডেড বাই মাদার্সের ভয়েস চেঞ্জ করতে হবে, তাহলে এটা জানি আমরা প্যাসিভ ভয়েসে আছে, এটা পাস্ট প্রেজেন্ট ইনডিফিনাইটেড প্যাসিভ ভয়েসে আছে, আমাদের অ্যাক্টিভ ভয়েসে আসতে হবে, তাহলে আমরা জানি মাদারটা আগে আসবে, আর মাদার আগে আসলেই মাদার হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সঙ্গে এস বাই এস হয়, সেই জন্য মাদার স্কোল্ডস আস, উইটা আস হয়ে গেল। নেক্সট দেখো, হ্যাভ ইউ মেট মাই ফ্রেন্ড, আসিফ সেড টু হিজ ফাদার, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, দেখো এটা হচ্ছে আসিফ আস্কড হিজ ফাদার ইফ হি হ্যাড সিন হিজ ফ্রেন্ড, তাহলে এখানে কেন আমরা আস্কড করলাম, কারণ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমরা জানি রিপোর্টিং ভার্ব হয় আস্কড অথবা ওয়ান্টেড টু নো, আর ইফ করেছি যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই প্রকার, টেন্স ওরিয়েন্টেড ইন্টারোগেটিভ আর ডব্লিউএস কোশ্চেনের ইন্টারোগেটিভ, তাহলে যেহেতু টেন্সের ইন্টারোগেটিভ এটা, সেই জন্য আমরা ইফ এনেছি। আর তারপর দেখো হ্যাভ ইউ সিন মাই ফ্রেন্ড ছিল ডাইরেক্ট স্পিচে, তাহলে এটা ছিল প্রেজেন্ট পারফেক্ট, আর আমরা জানি অলরেডি প্রেজেন্ট পারফেক্ট হলে হয় পাস্ট পারফেক্ট, তাই হয়েছে হি হ্যাড সিন হিজ ফ্রেন্ড। নেক্সট দেখো, বিকজ দ্য লাইব্রেরি ওয়াজ ক্লোজড শি স্টাডিড অ্যাট হোম, স্প্লিট করতে হবে, দেখো এটা করা আছে, দ্য লাইব্রেরি ওয়াজ ক্লোজড ফুল স্টপ শি স্টাডিড অ্যাট হোম, স্প্লিট করা মানে দুটো সরল বাক্যে ছাড়ানো বাক্যকে। নেক্সট বলছে দেখো, ডব্লিউএস ফ্রেম আর ডব্লিউএস কোশ্চেন হোয়েন দিয়ে, তাহলে অ্যাজ সুন কোশ্চেন আছে, অ্যাজ সুন অ্যাজ মাই সিস্টার কেম উই ওয়েন্ট টু আ ট্রিপ টুগেদার, তো যেই আমার বোন এসেছিলো আমরা একটা ভ্রমণে গিয়েছিলাম একসঙ্গে, এটাকে আমাকে হোয়েন দিয়ে কোশ্চেন করতে হবে, তাহলে কখন গিয়েছিলাম, দেখো হোয়েন সমান অ্যান্সার আসে অ্যাজ সুন অ্যাজ মাই সিস্টার কেম, তো ওই অংশটা আমি সরিয়ে দেবো, তাহলে হোয়েন ডিড ইউ গো টু আ ট্রিপ, এই হলো অ্যান্সার, হোয়েন ডিড ইউ গো টু আ ট্রিপ টুগেদার। নেক্সট বলছে দেখো, দ্য পেন্টিং ওয়াজ স্টানিং ইট এভোকড ডিপ ইমোশন, তাহলে এটাকে জয়েন উইথ সিম্পল সেন্টেন্স, সরল বাক্যে জয়েন করতে হবে, তাহলে দেখো বিইং স্টানিং, অর্থাৎ আমরা পার্টিসিপেল করছি, এটা প্রেজেন্ট পার্টিসিপেল, বিইং স্টানিং দ্য
পেন্টিং এভোকড ডিপ ইমোশন, আর অথবা এটা এভাবে করতে পারো, দ্য স্টানিং পেন্টিং এভোকড ডিপ ইমোশনস, এটা করলে হবে। আমরা জানি সরল বাক্যে একটি মাত্র ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া থাকে। তারপরে দেখো ভোকাবুলারি পোর্শন আনসিন থেকে যেটা নিতে হয়, নট কমন মানে সাধারণ নয়, তাহলে কি সে হচ্ছে স্বতন্ত্র বা অনন্য, তাহলে এর অ্যান্সার তুমি আনসিনে খুঁজে পাবে ইউনিক, UNIQUE। নেক্সট বলছে দেখো, দ্য অ্যাক্ট অফ রিমুভিং আর্থ টু ডিসকভার থিংস অ্যাবাউট দ্য পাস্ট, তাহলে অতীতের জিনিস খুঁজে বার করার জন্য মাটি সরানো হয় মানে খনন করা হয়, এর দ্বারা এক্সকাভেশন বলছে। তারপরে দেখো লেটার পোর্শন আছে, ইমপ্রুভ দ্য ফিউচার, আর সাবজেক্ট হচ্ছে এটা, তোমরা লেটারটা করে নেবে, স্ক্রিনশট দিয়ে নেবে, দিয়ে তোমরা এটা লিখে নেবে খাতায়। তাহলে আজকের এই স্কুল এই পর্যন্তই থাকছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং সঙ্গে থাকো এবং পরবর্তী ভিডিওর জন্য প্রস্তুত হও।